লো গাইস, আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ফার্স্ট শকিং নিউজটা হচ্ছে কাফির ঘরও কি তাহলে মানুষ আগুনে পুড়িয়ে দিল? তো গাইস, কয়েকদিন ধরেই কাফির মেয়েজনিত ব্যাপার ও তার বইয়ের লেখা নিয়ে প্রচুর ট্রল হচ্ছিল। অমরন ফায়ারও কাফিকে ট্রল করে ভিডিও বানায়। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকে কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়াতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া। অবদান স্বীকার করা যাবে না ভাইয়া, দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। আই লাভ ইউ। তো হঠাৎ গতকাল ভোর রাতে কাফি একটা পোস্ট করে বলে, মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। আর একটা ভিডিও শেয়ার করে বলে, আমার বাড়ি কিছুই আর রইল না। আপনারা পুরো ভিডিওটি ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখতে পারেন। তো এটা নিয়ে মানুষের মিক্সড রিয়াকশন থাকলেও বেশিরভাগ মানুষই দুঃখ প্রকাশ করেছে। তাছাড়া একজনের কমেন্টের রিপ্লাইয়ে কাফি বলে, এত বড় ঘর আমাদের, ঘরের মধ্যে আমার মা, বাবা, ভাই, ভাবি, ভাতিজা, আমার ছোট ভাতিজি যার বয়স 5 মাসও হয়নি। আর এসপি ক্রিয়েশনও কমেন্ট করে বলে, এসব কখনোই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষদের কাজ হতে পারে না। আমি খুবই দুঃখিত, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুক। বাট এর রিপ্লাইতে মানুষ বলে, এসপি ক্রিয়েশন ভাই, আপনি কাফির পিছনে সবার প্রথম লেগেছেন। আবার কেউ বলে, পিছনে বদনাম করে সামনে এসে জড়িয়ে ধরা মানুষদের জানাই হ্যাপি হাসবে। এরপর কাফি আরেকটি পোস্টে নিজের লোকেশন দিয়ে বলে, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব, মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব, এই বিপ্লবী সরকার হব। নেক্সটে আর কোনো আপডেট আসলে আমি পরের ভিডিওতে তা কভার করব। তাই সব ধরনের আপডেট সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকে নেক্সট নিউজটা হচ্ছে, ফেমাস ব্লগার আজরিন হুসাইনের হাজবেন্ড লাইভে এসে কেঁদে বর্ণনা করেছেন আজরিনের পরকীয়ার কাহিনী। ঠিক আছে, ওই ছেলের সাথে রিলেশন আছে আমার একটা বার আমি জাপান থাকতে আমার বলতো যে যে আমার কাউরে পছন্দ আছে বা সামথিং। আমি ওরে আগেও বলছি, তোমার যদি কাউরে পছন্দ হয় তুমি চলে যাও, সমস্যা নাই। তুমি যেখানে সুখে থাকবা সেখানে আমি, তোমার সুখটাই আমার সুখ। যাও, অন্তত খালার কাছে বলতে পারবো যে না, আমার ওয়াইফকে আমি সুখে রাখতে পারছি, সেটা আমার ছাড়া হোক, সমস্যা নেই। কিন্তু ভাই, তো তুমি এতদিন পর 1 ইয়ার বা যতদিন রিলেশন আমি জানি না, রিলেশন কিন্তু 2 মাসে 1 মাসে এত ক্লোজ হয় না যে তুমি একটা ছেলের সাথে ভেগে যাবে, ঠিক আছে, বা একটা ছেলের প্রতি এতটা পাগল। ঠিক আছে, আপনারা কোনো হাজবেন্ড বা আপনি যে হোক সহ্য করতে পারবেন যে ওর যারা ভালোবাসে ওর আইনা সামনে আইনা যখন বলে যে হ্যাঁ আমি ওরে ভালোবাসি আর আমার সন্তান আর আজরিনের দায়িত্ব নিবে, এই সিচুয়েশন কখনো পড়ছে? আমি ওই জিনিসটা ফেস করছি, কতটা কষ্টদায়ক। আমি ওর বারবার বলছি, তুমি একটাবার জাপানে বলতা, একটাবার বলতা, তুমি আমার সামনে তুমি আসো, আমার বাচ্চা আছে, এগুলি সহ্য করার মতো আমি ওর ভাই ধরে মাপছি। তারপরও ওর মনটা গলেনি, চেষ্টা করছি অনেক। এরপরও ওই সব ফেস করার পর বাসায় আসার পরই ওরা বাসায় এভাবে আটকানো না ঠিক। ওর বাবা মা তো শোনার পর জিনিসটা চাইছি যেন ঠিক আছে তোরা চলে যা, বাচ্চাটা তোরা দিতে পারবো না আমি তোদের কাছে, কারণ বাচ্চাটা সেফ থাকবো না। তুই সব তো তোরও ভালোবাসছে, বাচ্চাটারও ভালোবাসছে, তুই আসলে ভালোবাসিস না, ঠিক আছে, ওর বাচ্চাটা নিয়ে ওর জীবনটা কাটিয়ে দে না। ও বাচ্চা ছাড়া যাই পড়া, ও ছেলের বাপ আমি, ছেলেও যেতেছে বাচ্চা তুলে নেওয়ার জন্য। আরে ভাই, বাচ্চাটা যাওয়ার পর কত রূপ নিরাপদ, এটা তো আমি সবাই আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। ইভেন আমি মা বাবার কাছ থেকে আলাদা রাখছি, যাতে আমার মা বাবার কোনো কথাও যাতে ও কষ্ট না পায়। আমি দুই দিকেই সুখে রাখতে চেয়েছি, বাপ মাকে আলাদা রাখছি, ওকে আলাদা রাখছি, ওরে ফ্রিডম দিচ্ছি, বিজনেসের জন্য আমি যথেষ্ট সাপোর্ট দিচ্ছি। ইভেন আমি ওরা ডিভোর্স দিইনি, আমি বারবার বলছি। অনেক জামাই তো অনেক টর্চার করে, কিন্তু আমি তো ওর সুখের জন্য আমি এই জাপানে আমি পরিশ্রম করে ওর জন্য, কার জন্য করবো, ওর আর আমার বাচ্চার সুখের জন্যই তো। আমার প্রতিটা চোখের পোটার পানি একদিন আল্লাহ হিসাব। ওরা আম্মা যে রাখতে রাখছিল জানেন, আমি ওর আব্বা আমার বলতাম ওরা নাস্তা খাওয়ান, ওরে খাওয়ান। ওর আব্বা আমার দিকে তাকা থাকতো যে তুমি কি ধরনের ছেলে, তোমার সাথে এত কিছু হয়েছে, তারপর মন তো মানে না, এত কিছু হওয়ার পর আমি ওরা মেনে নিতাম। এখানে লাইভের কিছু অংশ বিশেষ দেওয়া হলো, আপনারা পুরো ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশনের লিংক থেকে দেখে নিতে পারেন। সো গাইজ, নেক্সট নিউজটা হচ্ছে, মোদিকে কি তাহলে পাত্তাই দিল না ফ্রান্সের প্রেসিডেন্ট? জানি মানুষও নিচ্ছে মজা। আজকে লাস্ট নিউজটা হচ্ছে, হুজুর কি তাহলে আই লাভ ইউ বললো পরিমণিকে? জানি হচ্ছে প্রচুর সমালোচনা। পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? তো পরিমণি, আমার প্রিয় বোনের যদি, আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে, আমি তাকে কিভাবে বিয়ে করবো?
যদি কোনো কারণে হাজবেন্ড কোনো সমস্যা হয়, সে যদি দিনের পথে আসে, তার সব ছবিগুলো যদি ডিলিট হয়, কেমন? যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় আই লাভ ইউ।